মোটা মোটা যে গুঁড়ি আমাদের যে গাছ কেটে ফেলে দেওয়া হয় বোগনভিলিয়ার একটা অংশ কিন্তু অ্যাকচুয়ালি ফেলার নয়। তার কারণ আমরা এই ছোট যে ডালপালা যেগুলো হয় সেগুলো থেকে যেমন গ্রাফটিং তৈরি হয়, তার রুট স্টকের জন্য মোটা ডালও কিন্তু ব্যবহার করা হয়। যে ডালটি দেখছেন এগুলো মোটা মোটা ডাল, তার থেকে সুন্দর রুট স্টক তৈরি করে নেওয়া হয়েছে। আর সেই রুট স্টক এখানে ঠিক কিভাবে তৈরি করা হলো, এই এত সুন্দর গাছ, ঝাংড়া গাছ দেখছেন, এখানে একটি মাত্র রুট স্টক নয়, অনেকগুলো গাছের সমন্বয়ে তৈরি একটি টব। এরকম অনেকগুলো টব আপনারা পরপর দেখছেন, সেখানে রুট স্টক তৈরি করা হয়েছে। আর সেই রুট স্টকে ভবিষ্যতে নতুন নতুন নানা রকম গাছের গ্রাফটিং বেঁধে আরো গাছ তৈরি করা হবে। প্রচুর প্রজাতির গাছ এখানে তৈরি হয়েছে। আইডি সেইভাবে নেই, সব মিক্সড হয়ে আছে। এখন বর্তমানে আইডি বলা যাবে না যতক্ষণ না ফুল আসবে। এখানের মধ্যে এটি যেমন দেখতে পাচ্ছেন স্পাইডারের একটি ভ্যারাইটি, এই স্পাইডার ভ্যারাইটির গাছটিও কিন্তু ঠিক এইভাবে একইভাবে তৈরি করা হয়েছে আপনাদের সামনে। আজকে আমরা যে প্রতিবেদনটি হচ্ছে পার্পেল, এটা এ আইস, তোমার পার্পেল আইস, ব্লু আইস না পার্পল আইস এরকম কিছু বলে, পার্পল আইস। যাই হোক, এগুলো লোকে সব বলে মোটা ডাল ছাড়া কাটিং হয় না। এইখানে দেখো এগুলো প্রতিটা খুব সরু সরু ডালেও হয়ে গেছে, সরু। এখানে সব এই করা আছে, প্রতিটাই কিন্তু আমাদের গজিয়ে গেছে। এগুলো কাটিং একসাথে অনেক কাটিং দেওয়া হয়েছে। আজকে যে কাটিং গুলো করা হয়েছে, এই যে কাটিং করার যে সেই জাদুকর আমাদের জিয়াদা কিন্তু আমি জানি যেটি কোন জায়গায় তুলে ধরা হয়নি, বলা হয়নি। হর্টিকালচারে অনেক সমস্ত যারা দর্শক আছে, যারা নিত্যদিন অভিজিৎ হর্টিকালচারকে ফলো করে এবং হচ্ছে খুব ভালোবেসে অভিজিৎ হর্টিকালচার ইউটিউব চ্যানেলটা দেখে, তাদের জন্য আজকে একটা ভিডিও করা হচ্ছে। অনেকেই বলে যে হচ্ছে মোটা মোটা রুট স্টক বা একদম ঝাঁটাকাটির মতো সরুগুলো হতে চায় না, এখানে করে দেখানো হয়েছে। এবারে কিভাবে শুরুটা করতে হবে সেটাও একবার আমরা দেখে নিই যে কিভাবে শুরু করতে হবে। জায়গায় চলে আসুন। আজকে এই গাছগুলো কিন্তু গরমে তৈরি করা গাছ। আজ অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে আপনারা দেখছেন নতুন রুট স্টক তৈরি করা, আর সেটি ডাল থেকে, গুটি কলমের দ্বারা নয়, একদম ডাল কেটে সেটি মাটিতে পুষি কত তাড়াতাড়ি করে নেওয়া যায় সেটা হয়তো 15 দিনে তৈরি করতে পারা যেতে পারে। ঠিক কিভাবে আমরা এখানে 3টে ডক্টর রাওয়ের ডাল নিয়ে নিয়েছি, এই সাদাওয়ালি টবে নিয়েছি। এইভাবে ঠিক আমরা 3টে ডাল নিয়েছি, যেখানে এই 3টে ছাদা করলাম। এই ডালটা অবশ্যই আমাদের জলে ভেজাতে হবে। ভেজানোর পরে এখানে দেখতে পাচ্ছি আমরা কাটিং এইড নিয়েছি। আমরা কাটিং এইডে এইভাবে চুবিয়ে নেব। এই যে নেওয়ার পরে আমরা হচ্ছে ডালটাকে এই বসিয়ে একটু চেপে দেব। আর জল টল কিচ্ছু দেওয়ার দরকার নেই। যতদিন না নতুন শিকড় পাতা ছাড়বে ততদিন আমরা এভাবেই এটাকে থাকতে দেব। এই হচ্ছে 3টে ডক্টর রয়ের ডাল আমরা বসিয়ে দিলাম। এর পরবর্তী স্টেপ আমাদের কি হবে, পরবর্তী স্টেপ আমি দেখাচ্ছি। এই যে আমাদের আইসিইউ করতে হবে। এরকম একটা পলিথিন দিয়ে বেঁধে ঢেকে এরকম দড়ি দিয়ে তোমার এইটা হচ্ছে আজকে 5-6 দিন হবে, তাই না? 6 দিন, মানে 6 দিন কিছু হয়নি ভেতরে। এই ডালগুলো আমি আজকে অভিজিৎ হর্টিকালচারের হচ্ছে চ্যানেলে আমার ভিডিও হচ্ছে। এই যে 2টো টবের ডাল, এই কাটিং গুলো কিন্তু অভিজিৎ আমাকে দিয়েছিল ওর গাছ থেকে কেটে। এই আইসিইউ কেন করতে হবে, এরকম বেঁধে রাখলে যত বেশি হিট, ঘাম হয়ে বাষ্প হয়ে এই যে জল, টবের জলটা দেওয়া আছে, সেই জলটা বাইরে উবে যাবে না, এরকম পলিথিনের গায়ে ময়েশ্চার হয়ে লাগবে, আবার রিটার্ন হচ্ছে এই মাটিতে যাবে। তাতে পাতাগুলো খুব সতেজ থাকবে। এর ভিতরে দেখতেই পাচ্ছ যে পাতাগুলো খুবই সতেজ আছে, একটা পাতা নষ্ট হয়নি। এই কন্ডিশনেই কিন্তু গাছ হয়ে যাবে। এইবারে আরো 5-6 দিন রাখার পরে আমাদের পলিথিনটা এখান থেকে একটা কেটে দিতে হবে ছোট মতো, এখান থেকে একটু ছেটে দিতে হবে, এখানে একটু এখানে একটু। তার কারণ কি বলছি, আমরা যেরকম হচ্ছে মল ত্যাগ করি, গাছও কিন্তু সেরকম ত্যাগ করে। গাছ কার্বন ডাই অক্সাইড হচ্ছে ত্যাগ করে, কার্বন ডাই অক্সাইড বেরোয়, নির্গত হয়, সেটা অতিরিক্ত পরিমাণে ওখানে জমে যায়, তাহলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে। গাছ কার্বন ডাই অক্সাইড নেয়, অক্সিজেন ছাড়ে। যেটা হচ্ছে তোমার
হ্যাঁ, কিন্তু এই ছেদা করার কারণে হচ্ছে আমরা এই যখন এটা ওপেন করব, ওপেন করার আগে অবশ্যই পলিথিনটা ছেদা করে 4 দিন রাখতে হবে, 3-4টে কাট করে, যাতে এই বাষ্পগুলো ওই ছেদা দিয়ে বেরোবে। কিছুটা ওই বাইরের এয়ার এর ভিতরে ঢুকতে দিতে হবে, যাতে পাতা অল্প পরিমাণে, বেশি হলে কিন্তু আবার হাওয়াতে নষ্ট করে দিতে না, পারে। বেশি না, ওই ছোট ছোট ছেদা করতে হবে। এইবারে ওই 3-4 দিন যাওয়ার পরে আমরা পলিথিনটা খুলে হালকা রোদে রাখবো। 2-4 দিন হালকা রোদ খাওয়ার পরে এইবারে টানা রোদে, এই যেরকম আমি রেখে দিয়েছি এরকম টানা রোদে থাকবে। তাহলে কিন্তু এই গাছ যেরকম রেডি হয়ে গেছে এরকম রেডি হয়ে যাবে। চলো আমরা এবারে একটা এটার পটিং করব, সেই পটিং মিডিয়া এবং এই টবের মধ্যে এত কিছু, সেটা কিভাবে বার করব সেটাও আমরা একবার দেখে নেব। এই জিনিসটি যেমন দেখালাম, এই যে পেছনে আমাদের যেটা নতুন পোতা হলো, এটিকেও আপনারা আইসিইউ করে নেবেন। আইসিইউ বলতে একটা প্লাস্টিক দিয়ে পুরো কভার করে মুড়ে বেঁধে দেবেন, তাহলে কিন্তু বাষ্পায়নটা হতে থাকবে ভেতরেই। তাহলে ময়েশ্চার সবসময় একটাই ময়েশ্চার কন্টিনিউ থাকবে। আসুন দেখে নিই আগে যে গাছগুলো করছি তার রুটটা ঠিক কতখানি হয়েছে। পাতা কিন্তু গাছে এসে যায়, রুট সহজে হতে চায় না। এখন দেখে নিই জিয়াদার কেরামতিতে রুটটা ঠিক কতখানি তৈরি হয়েছে লাস্ট 1 মাসে। আমরা এই যে আজকে বোগেনভিলিয়া পটিং করব, তার জন্য ছোট ছোট 5 ইঞ্চি টব নিয়েছি। এইখানে যে মাটিটা আমরা রেডি করেছি, এতে 1 ভাগ মাটি আছে, 1 ভাগ ইটের যে রাবিশ আছে সেই রাবিশ আছে, তার সঙ্গে এরকম ছোট ছোট ইটও আছে। তার সাথে 1 ভাগ ওই যে সব সময়ের জন্য আমি বলি খাবার পাওয়ার জন্য যে শুকনো গোবর একেবারে যে করা, এই যে ভেঙে দেখালাম থেকে নিয়ে এরকম জিনিসটা আছে। ভার্মি কম্পোস্ট 1 ভাগ আছে, বালি, লাল বালি 1 ভাগ আছে, যাতে আমরা এই যে খোলা আকাশ ওপেনে এই বর্ষার সময় আমরা পটিং করব, যাতে জল একটুও না দাঁড়ায়। সেই কারণেই হচ্ছে আমাদের মাটিটা এইরকম একেবারে হচ্ছে যাতে আমরা যেরকমই এরকম করে ছেড়ে দিই মাটি একেবারেই হয়ে যায়, ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। পড়ে যায়। আমরা এবারে এই পটটা অনেকেই বলেছিল আমাকে যে কাটিং তো করেছেন, এত ডাল একসাথে বসিয়েছেন, এটা কি করে তোলা হবে? আমরা তো আর টেনে তুলবো না, তাহলে শিকড়টা ছিঁড়ে যাবে। তার জন্য আমরা এরকম একটা টব নিয়ে নেব, খালি টব। নেওয়ার পরে আমরা কিন্তু এটা আরো উঁচু থেকে করতে পারলে আরো উঁচু থেকে করতে পেলে আরো ভালো, কিন্তু দরকার পড়বে না। আমরা আস্তে আস্তে এরকম একটু টোকা দেব, আশা করি বেরোবে। আমাদের প্রায় বেরিয়ে এসছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি বোগেনভিলিয়ার যে কাটিং গুলো দিয়েছি, তার নতুন রুট কিরাম তৈরি, নতুন রুট তৈরি হয়েছে। আমরা আশা করি রুট সব দেখতে পাচ্ছি, এই যে রুট এসে গেছে। এইবারে এইটাকে আমরা এই পটিং এর পালা। যখনই পটিং করব আশা করি আমাদের খুব ভালো। এটা আমরা আরো উঁচু থেকে করলে ভালো হতো, তাহলে আমাদের আরো বেশি রুট দেখানো যেত। যেহেতু এটা শর্ট জায়গায় এই হাইটটা কম, সেহেতু নিচে অনেক রুট আমাদের ছিঁড়ে গেছে বা আশা করি কেটে গেছে। তাও এগুলো বসিয়ে দিলে আমাদের প্রতিটাই হয়ে যাবে। আজকে এটা খুলছি যে কালে পুরোটাই খুলে নেব। কিন্তু অতিরিক্ত গরমের সময় খবরদার ভুল করে এই জিনিস করতে যাবেন না, তাহলে কিন্তু রুট ড্যামেজ হবে। এরকম বর্ষার সিজনে করতে হবে এটাকে। এইখানে দেখাও, ওই যে বললাম ঠিক মতো ঠুকতে পারিনি বলে রুট কেটে গেছে। এইখানে দেখো রুট কত সুন্দর আছে। পুরোটা যখনই আমাদের বেরোলো আমরা তখনই কিন্তু এই রুটটা অ্যাকচুয়াল যে রুট, এই যে রুট ছিঁড়ে গেছে বললাম, বোগেনভিলিয়ার রুট গুলো দেখো এতে ছিঁড়েছে। আমরা এইগুলোতে খুব ভালো রুট পাবো। এই যে রুট আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দর রুট গজিয়েছে। আমরা এগুলোকে এই পটে পটিং করব। এই পটিং মিডিয়া দিয়ে এরকম বাইরে খোলা ওয়েদারে রাখবো। কয়েকদিন পরে আবার এটার একটা ভিডিও দেব যে গাছটা কি কন্ডিশনে গেল। আমরা এই যে তৈরি মাটিটা করেছি, সেই তৈরি মাটিতেই আমরা এরম যে রুট বেরিয়েছে, এই রুট বেরোনো এটাই আমরা এইটাতে বসাবো। যেহেতু এর মধ্যেও বালি 1 ভাগ দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, আশা করি এটা কোনো অসুবিধা হবে না আমাদের। কিন্তু আমরা প্রথম যে বসাবো সেই বসানোটা এরকম একটু চেপে প্রেস করে বসাবো। আশা করি এই গাছটা যখন
ফুল দেবে খুবই সুন্দর, কারণ গোড়াটা খুবই মোটা, আরে বনসাইয়ের মতন পুরো বনসাইয়ের ঝোপালো মতন গাছ তৈরি হবে। ঝোপালো হবে, কারণ দেখতেই পাচ্ছি চারিদিক থেকে এর ডালপালা কত সুন্দর ছেড়েছে। এই যে এইখানটাতে দেখো, এই গাছটা যখন আমাদের ফুল দেবে তখন কিন্তু আমাদের দেখার জিনিস হবে, কারণ এটা পুরো বনসাই টাইপের, নিচটা হচ্ছে এরকম শিকড়ও আছে। আমরা আশা করি আমাদের নেক্সট ভিডিওতে এর আপডেট দিতে পারবো। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওই রকম, এগুলো সব কাটিং এর গাছ। ওই যা মিডিয়াতে এখন বসানো হলো সেম ওইরকম মিডিয়াতে বসানো আছে। গাছগুলো কতটা করে, সব এবছরের গাছ, এই গাছগুলো কতটা করে ঝোপালো হয়েছে দেখে বুঝতেই পারছো। এই বর্ষার মধ্যে একেবারে খোলা ওপেনে একটা গাছে কিন্তু জল জমেনি, কোনো জল না, কোনো গাছেই জল জমে না। এখন নতুন দেওয়া হয়েছে সবগুলোই, 21 জুয়েলের গাছগুলো হচ্ছে একেবারে নতুন। এইটা চিত্রা ক্রিম ওটা ক্রিম। এই হোয়াইটটা কি শুভ্রা নয়, এটা আমার যত দানিয়া হোয়াইট দানিয়া হোয়াইট বলছি তোমার। এইখানে আমাদের আরো কটা আছে, এই যেন নামটা এই অবধি এইগুলো সব কাটিং। তা এইবারে আমরা যে ওই যে কাটিং গাছ বসালাম, কাটিং গাছ বসাবার পরে এই যে দেখলেই বুঝতে পারবে যে এই যে কাটিং দেওয়া হয়েছে, একদম ছোট কাটিং। এইটাও চিত্রার একটা গাছ ক্রিমের। এইবারে আমরা ওই যে গাছগুলো বসালাম এর মধ্যে আমরা 2 লিটার জল করে নিয়েছি এই গাছগুলোর জন্য। হিউমিক দেওয়া হয়েছে 2 গ্রাম 2 লিটারে, আর প্রায় 1.5-2 গ্রাম মতো কাটিং এইড দেওয়া হয়েছে, যেটা রুট হরমোন পাউডার। আমাদের ওইভাবে উল্টাতে কিছুটা রুট তো ওর ড্যামেজ হয়েছে, চোট খেয়েছে, যাতে সেইটা রিকভারি করে ওই আমরা হালকা করে একটু এই জলটা দিয়ে দেবো। এই যে দেখতে জুয়েল রুট থাকলে জুয়েল রুটও আপনারা ইউজ করতে পারেন কাটিং এর জায়গায়, এটা হ্যাঁ, তাহলে রুটটা তাড়াতাড়ি আরো গ্রোথ নেবে। আমরা এই যে কালো জলটা, এটা কিন্তু হিউমিক অ্যাসিডের জন্য আমরা দেখেই নিলাম। তা টোটাল পুরো জিনিসটা একেবারে ডাল কাটিং থেকে শুরু করে আমরা যে এইটার করলাম, কতটা জল দিয়ে দিচ্ছি, এই জল কেউ থাকবে না, সব বেরিয়ে যাবে, একদম হু হু করে বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আশা করি আমরা দেখে নিলাম অলরেডি। এই যে এইখানটা অভিজিৎকে একটু দেখাতে বলবো। এই যে আমরা এই যে ফাঁপা মাটি করেছি, এইখানটা দেখো, এই যে বাবেলস বেরোচ্ছে, এই যে টপগুলোর থেকে এই যে বাবেলস গুলো বেরোচ্ছে, এই যে আশা করি দেখে বুঝতে পারছে বাবেলস বেরোচ্ছে, জলগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এক্ষুনি ভরে দিয়েছি, দেখো এই যে অলরেডি এদিক থেকে টান হতে শুরু করে দিয়েছে। আপনারাও এই যেরকম মিডিয়া দেখানো হলো এরকম মিডিয়া করে যদি আপনারা গাছ বসান, আশা করি আপনাদের গাছও একটাও নষ্ট হবে না। বোগনভিলিয়ার জন্য এই মিডিয়া, এই মাটির সঙ্গে যেটা সুরকির গুঁড়ো আমরা দিই, আমরা বলি বারবার, এটা মিশিয়ে মিডিয়া করলে সেই মিডিয়াতে গাছ আমি দেখেছি যতদূর গাছের গ্রোথ অত্যন্ত সুন্দর হয় সব থেকে। আর তার সঙ্গে এটা অনেক রকম দ্বিমত থাকতে পারে, এক একজন এরকম মিডিয়ায় করে, কিন্তু এই মিডিয়ায় গাছ করে সফলতা পেয়েছি। সফলতা বলতে সবচেয়ে বড় জিনিস, গাছ কিন্তু রুট রটেন হয়ে মরে যাওয়ার প্রবণতা, হয়তো এতে ক্লোরোসিস আসতে পারে, আপনার ক্লোরোসিসের সম্ভাবনা কিন্তু এসে বেশি, তার জন্য উপযুক্ত খাবারের প্রয়োজন হবে, কিন্তু গাছের রুট রড হয়ে গাছের গোড়া পচে গিয়ে যে জমে গিয়ে মরে যাওয়ার প্রবণতা কমবে, কারণ মাটিতে জলটা ধরবে না বেশি। তুমি কি বলো? সেইটা হবে না। আর প্লাস হচ্ছে এখন সব থেকে বড় বর্ষায় যেটা প্রবলেম, এই ওয়েদারে বেশি জলের কারণে রেন বার্নিং। এইখানে দেখো কোনো একটা গাছের পাতায় কিন্তু রেন বার্নিং নেই, একদমই হয়, একদম সেম মাটি করা। গাছ দেখলে বুঝতে পারবে একদম তরতাজা। এই যে আমি যেই একটু করে বাড়ছে সঙ্গে সঙ্গেই আমি কিন্তু ডগা পিঞ্চ করে যেতে, এই যে চন্দ্রমল্লিকা যেরকম পিঞ্চ করে ওই রকমই পিঞ্চ করছি। এই নয় যে ডগা অনেকটা করে কেটে দিচ্ছি, নতুন গাছ শুধু ডগা পিঞ্চ করে দেবো। একটু মাটিটার দিকে দেখাবার জন্য দেখুন, এই যে নতুন গাছের দেখুন মাটিটা পোতা হয়েছে, সেই মাটি ওই একই মাটি বর্ষাতে যত জল খাচ্ছে কিন্তু ভিজে হয়ে আছে, জল বেশি খুঁড়ো না, ওর শিকড় উপর অব্দি আছে। এই উপর দিকে যেরকম মাটি আছে এই মাটি থেকে যাবে। আমি যে মাটিটা দেখালাম ওই এটাতে সেম মাটি আছে, এইটাতেও আমি একটু ওই খুঁড়লো বলে আবার ওই হিউমিকের জলটা একটু দিয়ে দিলাম। আশা করি বোগেনভিলিয়া খুব সহজ,
কম খাটুনি, খুব কম খাটুনি, অতিরিক্ত খাবার এর জন্য একদমই প্রয়োজন নেই। সীমিত খাবার, বর্ষাকালে প্রচুর খাবার দেবো, মাটিতে গিয়ে খাবার জমে থাকবে, বা খাবারের সঙ্গে সঙ্গে আমাদের বৃষ্টির জলে প্রচুর খাবার আছে, নিজে থেকেই খাবার পায়। আর সবথেকে বড় কথা ন্যাচারাল নাইট্রোজেন যেটা, সেটা পাচ্ছে গাছ। গাছ এমনি থেকেই সুন্দর হয়ে উঠবে। আপনার শুধু নজর রাখতে হবে গাছের গোড়ায় যেন জল না জমে। আর একটা প্রবণতা, যেমন এই গাছটিকে একটু দেখাবো, এইরকম ধরনের বড় গাছ, এবারের কাটিং গাছ, বড় হাওয়া বয়, এরকম ধরনের গাছে একটি সবসময় অবলম্বন দিয়ে দিন, কেন ঝাংড়া হচ্ছে গাছটা, যখন তখন ভেঙে পড়ার ভয় থেকে যায়। অনেকের গেছে এরকম অলরেডি, তবে বেঁধে দেওয়া ভালো হবে। তবে এই গাছটা অত সহজে ভাঙবে না, তার কারণ আমরা যে ওইরকম ছোট পট দেখালাম, আগে ওইরকম ছোট পটে পটিং করা, তারপরে ওই গাছটা আবার এই বড় 8 ইঞ্চিতে তোলা, অনেকটা ডিপ করে এটা লাগানো আছে। একটু হাওয়া এটাতে ধরলেও তবু এর ঢোকার ক্ষমতা আছে। দেখো গাছটা এখন হাওয়াতে নড়ছে, জোরেই নড়ছে, কিন্তু যেটা হচ্ছে আমাদের অমিতদা বলেছে, খুব ভালোই বলেছে, নিজেদের সাবধানতার জন্য একটা করে যদি আমরা লাঠি দিয়ে বেঁধে দিই, বিশেষত গ্রাফটিং গাছে, অনেকে গ্রাফটিং গাছ কিন্তু গ্রাফটিং থেকে ভেঙে গেছে, কেন গ্রাফটিং পয়েন্টটা সবসময় খুব শক্তপোক্ত হয় না, দুর্বল থাকে, জোরতে টাইম লাগে। আমরা বুঝতে পারি না, গাছে ফুল আসে, গাছে ভারে ভেঙে পড়ে, আর বৃষ্টির জলে আরো ভারী হয়ে যায় গাছ। পারলে অবলম্বন দিয়ে দিন, তাতে গাছ আপনার ভালোই থাকবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর জিয়াদা যে জিনিসটা দেখালো আজকে, যেটা করে তুললো, আমরা করছি জিনিসগুলোকে পরপর আরো জিনিস দেখালেও বুঝতে পারবে যে এখানে প্রতিটা গাছ এত বর্ষায় বৃষ্টি খাচ্ছে, এর 1 লট 2 লট 3 লট করে ফুল হয়ে গেছে, কিন্তু এখানে দেখাও একটু ফুলের কিন্তু কমই নেই, একেবারে কমেনি। প্রতিটা গাছেই দেখো ফুল কিন্তু একেবারে এসে যাচ্ছে। তার কারণ এর শিকড় খুব ভালো আছে। যত গাছের শিকড় যত ভালো হবে, সে গাছ তত হেলদি হবে এবং ফুল দেওয়ার প্রবণতা তার বেশি থাকবে। যাই হোক, বর্ষার মধ্যে ফুল হোক না হোক, আপনার আবার ঠিক কামিং সিজন যেটা আসছে আমাদের, ঠিক সেপ্টেম্বরের পর থেকে আপনাদের গাছ সুন্দর হয়ে উঠবে, যদি আপনারা একটুখানি দেখে নিজেদের গাছগুলোকে সুন্দর রাখতে পারেন। যে গাছের গোড়ায় বিশেষত জল জমাটা, আর একটা যেটা বললাম ডাল ভেঙে যাওয়ার প্রবণতা, এগুলো থেকে একটু সতর্ক। ডাল ভাঙার প্রবণতা আমি অলরেডি এই যে এইখানে যেরকম বলছে, এই যে 1টা 2টো লাঠি দিয়েছি, এই যে এইখানে লাঠি দিয়েছি, দেখো এই গাছের ডালটা ওইদিকে হেলা আছে বলে এই একটা লাঠি দিয়েছি, ওই গাছটাতে একটা দিয়েছি, যেগুলোর প্রয়োজন হয়েছে কিন্তু আমি লাঠি দিয়ে। যেমন চন্দ্রমল্লিকা করেন আপনারা, ঠিক বর্ষায় বনবুলিয়াকে চন্দ্রমল্লিকা মনে করে, সব গাছ নয়, যে গাছগুলোর বাড়বাড়ন্ত কম সেগুলোকে বাদ দিয়ে, যেগুলো একটু হাইট বেশি করতে পারবেন, একটু ভেঙে যাওয়ার চান্স আছে, করতে থাকুন পিঞ্চিং, একদম উপরের ডগার পাতা কেটে 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 গাছকে ভুসি বানিয়ে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর সঙ্গে পিঞ্চিং ধন্যবাদ, অনেক বেশি কাটার দরকার নেই। অভিজিৎ এইখানে কাটছে, দেখাও এইখানে দেখো, পিঞ্চিং বলতে এই যে ছেড়েছে 4টে পাতা, আমরা কিন্তু যদি অনেক বেশি পাতা নিয়ে বাড়তে দিই তাহলে কিন্তু পিঞ্চিং কাজ হবে না। এই একেবারে ছোট গাছে পিঞ্চিং বলতে এই যে দুটো কলি সহ পাতা, এইভাবেই আমরা নখ দিয়ে পিঞ্চ করে দেবো, তাহলে কিন্তু গাছ এরকম ঝাড় হয়ে যাবে। এই যেরকম ঝাড় হচ্ছে, দেখো পাশ ছাড়ছে, ব্রাঞ্চ ছাড়ছে, এইভাবে ঝাড় আপনারাও করে নিতে পারবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ঠিক দুপুর 1টায়। নমস্কার।